আমার পাড়া একটাই সমস্যা, আমার রাজ্য একটাই সমস্যা, সেই সমস্যার নাম তৃণমূল কংগ্রেস, সেটার সমাধান 26 হবে। ঝড় তো হচ্ছে, সুনামিও হবে, এবং সেই সুনামিতে কত বড় বড় ব্যানার্জি, ঘোষ, সব কিসব নামটাম আছে না, গাছ পড়ে যাবে জানি না। 26 বছর ধরে নিজে দুবার রেলমন্ত্রী ছিলেন, আপনার দলের দুজন রেলমন্ত্রী ছিলেন, কিন্তু সেই গুজরাট থেকে একজন গুজরাটিকে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমার বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে হলো। যখন দুর্নীতি মুক্ত একটা প্রশাসন ভারত চাইছে, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, আর এইখানে দুর্নীতিগ্রস্ত সরকার চালান রাজ্য সরকার। মানুষ বলছে কান পেতে শুনবে, মানুষ বলছে আমার পাড়া তৃণমূল তারা, কারণ তৃণমূল থাকা মানে দেখুন কেউ নিজের পাড়ায় চোরকে রাখতে চায় না। উনি বলেননি যে এই সূর্য ডোবে ওনার জন্যে, সূর্য ওঠে ওনার জন্যে, দিন হয় ওনার জন্যে, রাত হয় ওনার জন্য, বলেননি এগুলো? কেয়াদি প্রতিবারে ভোটের আগে মোদি আসেন, মোদির ঝড় দেখি, গেরুয়া ঝড় দেখি, কিন্তু ভোটের খাতায় আমরা সেরকম ভাবে কোনো ফল দেখি না। এবারেও ভোট আছে, মোদি ঝড় দেখতে পাচ্ছি, ভোটের খাতায় ফল পড়বে? ঝড় তো হচ্ছে, সুনামিও হবে, এবং সেই সুনামিতে কত বড় বড় ব্যানার্জি, ঘোষ, সব কিসব নামটাম আছে না, গাছ পড়ে যাবে জানি না। আমার খালি একটাই বক্তব্য, যে এই যে যখন কেন্দ্রীয় সরকার বলছে স্যার, এইখানকার রাজ্যের মানুষ, মুখ্যমন্ত্রী হার হার শুনছেন কেন? আরে ওইখানে বলেছেন দুর্নীতিগ্রস্ত মানুষরা জেলে যাবেন, এইখানে এনে বলছেন না, হবে নাই, কারণ উনি প্ল্যান ABCD বলেছিলেন, প্ল্যান যেটা উনি নিজে জানেন, জে ফর জেল। এবং সেই কারণে যখন দুর্নীতি মুক্ত একটা প্রশাসন ভারত চাইছে, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, আর এইখানে দুর্নীতিগ্রস্ত সরকার চালান রাজ্য সরকার, তৃণমূল সরকার। তফাৎটা এইখানেই। তৃণমূল বলছে এই যে মোদি উদ্বোধন করতে আসছেন 3টি মেট্রো রেলের, এটা প্রথম চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিয়েছিলেন বলে আজকে সম্ভব হয়েছে। আপনি কি বলবেন? উনি বলেননি যে এই সূর্য ডোবে ওনার জন্যে, সূর্য ওঠে ওনার জন্যে, দিন হয় ওনার জন্যে, রাত হয় ওনার জন্য, বলেননি এগুলো? সে কি স্বাধীনতার জন্য তো উনি চিন্তা করেছিলেন, বলেননি? সে কি আমি আবেগতাড়িত হয়ে পড়ছি? আরে পৃথিবী চলে ওনার জন্যে, সেটা বলেননি? যদি এতই আবেগতাড়িত, এতই প্ল্যান থাকতো, বাস্তবায়িত করেননি কেন? যদি এতই আপনার আবেগ থাকতো, আজকে যখন ডাকা হয়েছে তখন আপনি আসেননি কেন? যখন এই রাজ্যে এত বড় 26 বছরের জট কাটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই যে জট কাটিয়ে রাজ্যের মানুষকে উপহার দিচ্ছেন, আপনি এলেন না কেন? এত বাঙালি বলেন, লজ্জা করে না? বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছিলেন 26 বছর ধরে, নিজে দুবার রেলমন্ত্রী ছিলেন, আপনার দলের দুজন রেলমন্ত্রী ছিলেন, কিন্তু সেই গুজরাট থেকে একজন গুজরাটিকে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমার বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে হলো। এটাই তফাৎ। কেয়াদি বিজেপি নেত্রী হিসেবে নয়, সাধারণ একজন কলকাতাবাসী হিসেবে জিজ্ঞেস করছি, আপনার পাড়ায় সমস্যা রয়েছে? আমার পাড়ায় পাড়ার লোক একটা কথা বলছে, আমার পাড়া তৃণমূল তারা। মানুষ বলছে কান পেতে শুনবেন, মানুষ বলছে আমার পাড়া তৃণমূল তারা, কারণ তৃণমূল থাকা মানে দেখুন কেউ নিজের পাড়ায় চোরকে রাখতে চায় না। তাই রাজ্যের মানুষ বলছে আমার পাড়া তৃণমূল তারা। সমস্যা রয়েছে কি? আমার পাড়া একটাই সমস্যা, আমার রাজ্য একটাই সমস্যা, সেই সমস্যার নাম তৃণমূল কংগ্রেস, সেটার সমাধান 26 হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।